নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। ব্যবধান মাত্র 2 মাসের। স্বাধীনতা দিবসের প্রাক্কালে লালকেল্লায় থেকে প্রধানমন্ত্রী দেশের জনসংখ্যা বা ডেমোগ্রাফি পরিবর্তনের যে পরিবর্তন হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে কিন্তু সওয়াল করেছিলেন। তিনি কিছু প্রশ্নচিহ্ন রেখেছিলেন কী কারণে দেশের জনসংখ্যার বিন্যাসের পরিবর্তন ঘটানো হচ্ছে এবং বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলো এবং সারা দেশে জনসংখ্যার একটা পরিবর্তন দেখা যাচ্ছে। এর কারণ কি, কী কারণ রয়েছে, কোন কারণের ভিত্তিতে হচ্ছে। ঠিক 2 মাস পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি যে বক্তব্য রেখেছেন যে দেশের জনসংখ্যা বা জনবিন্যাসের যে পরিবর্তন হচ্ছে তার একটা পরিসংখ্যান তিনি তুলে ধরেছেন। তিনি যেটা বলছেন 1951 সাল থেকে 2011 পর্যন্ত যে জনগণনা হয়েছে সেখানে দেখা গেছে দেশের মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 24.6% বৃদ্ধি পেয়েছে। হিন্দু জনসংখ্যা কমেছে 4.5% এর কারণ কি? এর কারণ হিসাবে তিনি যেটা ব্যাখ্যা করতে চেয়েছেন যে শুধুমাত্র যে ভারতীয় মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তা কিন্তু নয়, আর শুধুমাত্র ভারতীয় যারা মুসলমান সম্প্রদায়ের তাদেরই জন্য এই সংখ্যাটা 24.6% হয়েছে তা কিন্তু নয়। এটা মূলত হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে অনুপ্রবেশের কারণে। এই অনুপ্রবেশের কারণে অবৈধভাবে যারা ভারতবর্ষে প্রবেশ করেছে অনুপ্রবেশকারী হিসাবে তারা কিন্তু এই জনবিন্যাসের পরিবর্তনটা ঘটিয়েছে। তার জন্য সংখ্যাটা অত্যন্ত সংখ্যা বেড়ে গেছে, কিন্তু ভারতীয় মুসলমানদের সেইভাবে হারে কিন্তু জনসংখ্যা বাড়েনি। তিনি সেভাবে দায়ী করেননি, তিনি মূলত দায়ী করেছেন অনুপ্রবেশকে। 1947 সালে দুটি দেশেই বিভাজন ঘটে, মুসলিম প্রধান দুটি দেশ গঠিত হয়, দুটি পার্টে পাকিস্তানের দুটি অংশ তৈরি হয়, একটি পূর্ব পাকিস্তান, একটি পশ্চিম পাকিস্তান এবং ভারতের টেরিটরি। ভারতে গঠিত হয় সনাতন ধর্মের অধিকাংশ দেশবাসী যে সনাতন ধর্ম সম্প্রদায়, কিছু শতাংশ মুসলিম সম্প্রদায় এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায় সেখানে বসবাস করত। কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলিম সম্প্রদায়। এইভাবে দেশটি বিভাজিত হয়েছিল। কিন্তু ভারতবর্ষের যে চমকপ্রদ উত্থান, চমকপ্রদ উন্নয়ন এবং ক্রমশ পৃথিবীতে একটি জায়গা করে উন্নতশীল দেশ হিসাবে জায়গা করে নেওয়া, এটা পাকিস্তান ও বাংলাদেশের কিছু মৌলবাদী সংগঠন এবং যারা ধর্মীয়ভাবে পরিচালিত হয়, যাদের বক্তব্য তারা ইসলামীকরণ প্রতিষ্ঠা করবে ভারতবর্ষে, যারা ভাবে কোনোভাবে ভারতবর্ষকে টুকরো করে দিতে হবে, তারা কিন্তু অনেক দিন থেকে এই গেম প্ল্যানটা সাজিয়ে চলেছে যে কিভাবে ভারতবর্ষের জনবিন্যাসের পরিবর্তন ঘটিয়ে ভারতবর্ষের ডেমোগ্রাফিটাকে পরিবর্তন করা যায়। তার হিসাবে কিন্তু তারা কাজ করে চলেছে এবং তারা অনেকাংশে সফলও হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য বলেছেন বা যে পরিসংখ্যান দিয়েছেন তা অনেকটা মিলে যাচ্ছে যে 24.6% যে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি হয়েছে 1951 থেকে 2011 সাল পর্যন্ত এবং হিন্দু জনসংখ্যা কমেছে 4.5%। কমছে আর বাড়ছে, তবে দুটোকে যোগ করলে কত দাঁড়াবে? প্রায় 28 থেকে 30% হিসাবে কিন্তু জনসংখ্যা বাড়ছে মুসলিম ধর্মাবলম্বী। এর কারণ হিসাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে ব্যাখ্যা দিয়েছেন সে ব্যাখ্যাতে তিনি যেটা বলছেন যে এটা কিন্তু সম্পূর্ণভাবে যে ভারতে মুসলমান সম্প্রদায়ের দ্বারা জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তা কিন্তু নয়, সেই সংখ্যা খুবই কম। কিন্তু মূল অনুপ্রবেশকে তিনি দায়ী করেছেন পাকিস্তানের ISI এবং কিছু ধর্মীয় প্রতিষ্ঠান, বাংলাদেশের মৌলবাদী যেসব সংগঠন রয়েছে তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের দ্বারা প্রেরণ করা অনুপ্রবেশকারী হিসাবে রোহিঙ্গা এবং বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে কিছু মুসলমান ব্যক্তি যারা ইসলাম ধর্মাবলম্বী, তারা কিন্তু অন্য দেশের মানুষ, আমাদের দেশের নয়, ভারতীয় মুসলমান নয়, তারা বাংলাদেশ এবং পাকিস্তানের, তারা ভারতবর্ষে প্রবেশ করে ভারতবর্ষের জনসংখ্যাকে বৃদ্ধি করছে। যার কারণে বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে রাজ্যগুলি রয়েছে সেই সব এলাকাগুলির জনবিন্যাসের পরিবর্তন ঘটছে এবং তারা অবৈধ উপায়ে সীমান্ত পেরোনোর পরে তারা বিভিন্ন এজেন্ট মারফত অসাধু চক্রের মাধ্যমে আধার কার্ড,
আইডেন্টি কার্ড, প্যান কার্ড, ভারতীয় নাগরিকদের নাগরিকত্বের যে প্রমাণস্বরূপ যেগুলো, যে সমস্ত ডকুমেন্টস বা নথিগুলোকে বিবেচনা করা হয়, সেগুলো বানিয়ে তারা বহাল তবিয়তে বসবাস করছে এবং তারাও ভোট দিচ্ছে। তাদের ভোটের মাধ্যমে প্রশাসন নির্বাচিত হচ্ছে, সেই প্রশাসন তাদের মতো করে কথা বলছে। এক গুরুতর অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন যে এভাবে চলতে থাকলে ভারতবর্ষকে আগামী দিনে বাঁচিয়ে রাখা যাবে না, ভারতবর্ষকে ঠেকিয়ে রক্ষা করা যাবে না, গোটা ভারতবর্ষে পাকিস্তান এবং বাংলাদেশের অনুসারী তৈরি হয়ে যাবে। তিনি তার উপায়ও বলেছেন যে কেন্দ্র সরকারও 3টি পদ্ধতিতে এটাকে বিনষ্ট করার চিন্তা করেছে। 1 নম্বর, যারা অনুপ্রবেশকারী তাদেরকে চিহ্নিতকরণ করা, যারা অবৈধভাবে ভোটার তালিকায় নাম তুলেছে অথচ ভারতের নাগরিকই নয়, তারা বাংলাদেশে এবং পাকিস্তান, আফগানিস্তানের রোহিঙ্গা এবং মুসলিম সম্প্রদায়ের, অতএব তাদের নাম ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হবে। মুছে দেওয়ার পরে তাদেরকে ভারত থেকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। তবে এই যে 24.6% জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, এই সংখ্যাটা কিন্তু একেবারে নেমে আসবে, প্রায় 3-4% নেমে আসবে। তবে এই যে বিপুল সংখ্যক মানুষ অনুপ্রবেশকারী হিসেবে ভারতবর্ষে প্রবেশ করে অবৈধভাবে ভারতে ভোটার তালিকায় নাম তুলে তারা দেশে বহাল তবিয়তে বসবাস করছে, এই জনসংখ্যা বৃদ্ধির দায় ভারতবর্ষ নেবে কেন? পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোর কথা বলছি, চীন তার জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করেছে, জাপান, ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যে সকল দেশ খুবই উন্নত, দক্ষিণ আফ্রিকা, এই দেশগুলিতে কিন্তু কোনোভাবেই যে রাশিয়া, তাদের যে ভৌগোলিক আয়তন, সেই আয়তন অনুসারে জনসংখ্যা খুবই কম, তাই দেশবাসীর সম্পদের পরিমাণও বেশি এবং তারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন না, তারা দারিদ্র্য সীমার উপরে বসবাস করেন। কিন্তু আমাদের দেশের যে জনসংখ্যা, তার ভৌগোলিক যে আয়তন অনুসারে জনসংখ্যা অত্যন্ত বেশি, তাই তার চাপ পড়ছে সরকারের উপরে। কর্মসংস্থান, খাদ্য, বস্ত্র, বাসস্থান, মানুষের যে মৌলিক চাহিদাগুলো, সেই চাহিদাগুলো কিন্তু সরকারের উপর বাই প্রেসার হচ্ছে। সরকার, কেন্দ্র সরকার তাই যথাযথ ভাবনা নিয়ে এই অনুপ্রবেশকে দমন করার জন্য কাজ করে চলেছে। সেই সঙ্গে তিনি একটি ঘোষণা করেছেন যে SIR করা নির্বাচন কমিশনের কাজ, নির্বাচন কমিশন সে কাজ করছে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা, সেখানে কোনোভাবে কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে নাম এখানে থাকবে না। কিন্তু কেন এটা হচ্ছে? সীমান্ত, তিনি আরও বলেছেন ভারত বাংলাদেশের মধ্যে যে সীমান্ত রয়েছে, সেই সীমান্ত অনেকাংশে কিন্তু বেড়া দেওয়া সম্ভব নয় এবং নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করা কিন্তু ভৌগোলিক দিক থেকে অনেক ক্ষেত্রে অসুবিধা রয়েছে। সেগুলো কাজে লাগিয়ে যখন অনুপ্রবেশকারীরা পার্শ্ববর্তী রাজ্যে ঢুকে পড়ল, এখানে অসাধু চক্রের সঙ্গে যোগাযোগ রেখে তারা ভোটার তালিকায় নাম তুলে ফেলছে, নাগরিকত্বের প্রমাণ হিসাবে যে সকল ডকুমেন্টসকে বিবেচনা করা হয় তারা সেগুলো বানিয়ে ফেলছে। কি ভয়ঙ্কর বিপদ! এই সীমান্তবর্তী জেলাগুলিতে কিভাবে জনসংখ্যার পরিবর্তন হচ্ছে, সেখানে জনসংখ্যার যখন পরিবর্তন ঘটবে, জনপ্রতিনিধিরও পরিবর্তন আসবে। তখন ভারতবর্ষের যে প্রকৃত যারা নাগরিক, তারা কোথায় যাবে? তারা তো জাঁতাকলে পড়ে যাবে। এইভাবে তাদের অধিকারে হরণ হতে চলেছে। তাই কেন্দ্র সরকার যে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য বলেছেন তা 100% সঠিক এবং ভারতের নির্বাচন কমিশন দ্বারা যে SIR হচ্ছে, এই SIR এর মধ্যে এই প্রক্রিয়াকে ভেঙে দেওয়া যাবে। এই বাংলাদেশি এবং পাকিস্তানি যে চক্রান্ত ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার, সেটা রোখা যাবে। তাই সকলকে আমাদের বুঝতে হবে কেন সরকার এই ধরনের পদ্ধতি অবলম্বন করছে। ভারতবর্ষকে বাঁচানোর জন্য, প্রকৃত নাগরিকদের বাঁচানোর জন্য। ভারতবর্ষ আমাদের প্রকৃত ভারতীয় হিন্দু, মুসলমান, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ, খ্রিস্টান সকল ভারতবাসীর জন্য ভারতবর্ষ, কোনো অনুপ্রবেশকারীদের জন্য ভারতবর্ষ নয়। ভারতবর্ষ কোনো অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য নয় যে ভারতবর্ষ থাকার জায়গা দেবে, এখানে কোনোভাবে জায়গা দেবে না। তাই যে পদ্ধতি অবলম্বন করেছে সেটা 100% সঠিক। আমাদের ভারতবাসী হিসাবে সরকারের পাশে থাকতে হবে, সঙ্গ দিতে হবে। এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।